Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার। সোমবার এক খুবই ব্যস্ততম দিন, কারণ আজকে মেয়েরও সোমবার থেকে মর্নিং স্কুল শুরু হয়েছে। ওকে স্কুলে দিয়ে আসলাম, মাধব তো 6টায় বেরিয়ে গেছে। মেয়েকে আমি 7:20-25 গেছি, কাছে স্কুল তো ওকে বসিয়ে দিয়ে ওর ক্লাসরুমে ম্যাম ঢুকলো, তারপরে আমি আসলাম। এখন আমার চলবে সব সকালের কাজ বলতে মাধব ঠাকুরের কাজটা করে দিয়ে গেছে। এখন রান্নাবান্না করবো, আবার মেয়েকে আনতে যেতে হবে। তো এই যে জাস্ট দিয়ে এসে বসলাম, মাজার যন্ত্রণা একটু বসি, কারণ একটু ডাক্তার বলছে কন্টিনিউ হাঁটা বা কন্টিনিউ দাঁড়িয়ে একটু বসবে, একটু কাজ করবে, এইভাবে চলছি। আর সবজিপাতি সব নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। কী রান্না করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হবে আম ডাল। যে আমটা এনেছে কিনে বাজার থেকে, আরেকদিনও এনেছিল। এখন খেতে ভালো লাগে আম ডাল, যখন নিজের বাড়িতে বা হয়ে যাবে অ্যাভেলেবেল, তখন আর ভালো লাগে না। আর এই পাট শাকটা ছাড়াবো, পাট শাক করবো, আর পটল আলু দিয়ে মাছ দিয়ে করবো। মাছ আনা আছে কালকে, কারণ যেহেতু সকালে স্কুল আস্তে আস্তে এই 12টার মতো বাজে, তখন আর মাছ ফাছ পাওয়া যায় না। তো এই হচ্ছে রান্নাঘর বানানোর অবস্থা। মেয়েকে সকালে সুজি করে দিয়েছি, সুজি খেয়ে ও স্কুলে গেছে। চলো। আর আকাশের অবস্থাটা এমনি ভালো লাগছে, কারণ গরম নেই, কিন্তু মেঘলা মেঘলা আর কি। কিন্তু ভালোই লাগছে আবহাওয়াটা, সুন্দর আবহাওয়া। ওষুধ খেয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু এখনও সকাল থেকে কিছু মুখে দিইনি। তো দেখি কিছু একটু খাবো, তারপর রান্না বসাবো। আজকে অতটা গরম টরম দেখালাম তোমাদের, আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা মেঘলা কিন্তু ঠান্ডা বেশ। কালকে আমাদের এখানে অতটা বৃষ্টি হয়নি, হালকা ফুলকা, কিন্তু কোথাও হয়তো ভারী বৃষ্টি হয়েছে, সেই ইয়েটা আসছে। বেশ ভালো লাগছে। এত গরম, প্রচণ্ড গরমের পরে এই জিনিসটা পাওয়া, জানি এটা আবার হয়তো কাল পরশু চরম গরম পড়বে। তো বেশ ভালো লাগছে। তো আমি এখন একটু কিছু খাবো, কারণ ওষুধ যেহেতু খেয়েছি। তারপরে শাক ফাক কাটবো, রান্না করবো ধীরে সুস্থে। কারণ আজকে তো আবার মেয়েকে যে দুপুরে স্কুলে দিয়ে আসতে হবে, মানে 11টার সময়, 10:30 ওই চাপটা নেই, তো আরামসে সব করবো। মাধবও চলে এলো, ওদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, আর মেয়ের স্কুলের সামনের সপ্তাহ থেকে শুরু হবে। তাহলে চলো আমার কাজকর্ম আমি করে নিই। এখন বাজে 1:30 মতো বাজে। এই স্নান টান করে আসি, অনেক আগে করেছি, অনেকক্ষণ হয়েছে, একটু বসেছিলাম। আর ওরা তো স্কুল থেকে চলে এসছে, মেয়েও অনেক আগে চলে এসছে, মাধবও চলে এসছে। সকালে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে স্নান টান হলো। এখন মাধব দিচ্ছে পুজো, একটু কাজ ছিল পুজোটা। যদি মেয়েটাকে কি ঘামিয়েছে, এত ঠান্ডা পড়েছে ভালোই, তাই এটার অবস্থা দেখো। এখন ওকে খাওয়াবো। আর চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আগে। হ্যাঁ, নাচো 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 নাচো, এই যে চোখটাকে ঘুরিয়ে যাবে। চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে। এদের সকালের তো ভাত হলো, ভাত একবারে সকালের দুপুরের করেছি। আর এখানে হচ্ছে মাছ, আলু পটল দিয়ে মাছের ঝোল। মেয়ের জন্য পাবদা মাছ, আমাদের জন্য রুই। আর সকালে পাট শাক খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে। আর হয়েছে চুনো মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝাল। আর হয়েছে আম দিয়ে টক ডাল, যেটা হাফ খাওয়া হয়ে গেছে আমাদের সকালে। এখনও খাওয়াবো। গাড়ির আওয়াজটা এত হয় না রাস্তার পাশে রেখে। আর এখানে ভিডিওতে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবা, প্লিজ ইগনোর করো, কারণ রাস্তার পাশে বাড়ি তো হেভি আওয়াজ হয়। একসময় আমারই বিরক্ত লাগে খুব, কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই করতে হবে আমাকে ভিডিও। তো জানো আজকে সব এগুলো রান্নাবান্না হলো। রান্না করলে তো মাধব খেপে যায় এত তরকারি, কী করবো বলো? নাহলে আমাকে আবার রাতে ভারী কিছু, রাতে যেমন এখন একটু থাকবে হালকা কিছু আমলেট, আলু ভাজা বা সেদ্ধ কিছু একটা করে নিলে হয়ে যায়। কিন্তু আবার আমার না রাতে রান্নাবান্না করতে ইচ্ছে করে না, বিশেষ করে তরকারি ফরকারি তো একদমই ইচ্ছে করে না। তো আমি চেষ্টা করি একটু বেশি করে 3-4 তরকারি করে খেতে, তাহলে রাতে আর অত চাপ থাকে না। তো ওরা তো বলবেই, বলো, ছেলে মানুষের কথা, ওদের কথা, ওরা সবভাবে সব তুড়ি মেরে হয়ে যায় আর কি, সংসারের সব কাজ আসলে বলে তো আমার ভালোর জন্যই। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। আমাদের একটু দেরি হবে, আমার 2টোর পরে খাবো, কারণ আগে খেয়েছি দেরিতে, কারণ মাধব স্কুল থেকে এসছে, তারপরে আমি মাধব একসঙ্গে খেয়েছি, মেয়ে আগে খেয়েছে। তো চলো তাহলে মজা দিচ্ছি।